হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামী 9 ভাদ্র 26 আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং 10 ভাদ্র 27 আগস্ট জন্মাষ্টমী ব্রত। 2 দিন ব্রত পড়েছে, তবে আমরা কোন দিনটা পালন করব? হরে কৃষ্ণ। আজ আমরা যে ভগবানের জন্ম উৎসব উপলক্ষে এবং গুরুদেবের জন্ম উপলক্ষে যে হরিকথা বলা হবে, সেই হরিকথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই হরিকথাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং এই চ্যানেলটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে পরে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমরা খুবই খুশি হব। এখন আমরা আলোচনা করব যে গুরুদেবের জন্ম উৎসব উপলক্ষকে বলা হয় ব্যাস পূজা, অর্থাৎ গুরুদেব হচ্ছেন ব্যাসদেবের অবতার। কেন আমরা গুরুদেবকে ব্যাসদেব মনে করি বা কেন ব্যাস পূজা বলা হয়, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করছি। আগামী 10 ভাদ্র 26 আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালিত হবে। তৎসঙ্গে আমাদের গুরুদেবের জন্ম উৎসব পালিত হবে এবং যারা জন্ম উৎসব পালন করবে বা ব্রত রাখবেন তাদের জন্য পরের দিন পালনের একটি টাইম থাকে, অর্থাৎ 11 ভাদ্র 28 আগস্ট প্রাত 9:33 মধ্যে পালন। 9:33 মধ্যে আপনারা সকলে নন্দ উৎসবের পালন করবেন, করে নিয়ে ব্রত ভঙ্গ করবেন। শাস্ত্রে বলেছে যে টাইম বিশুদ্ধ টাইম দেখে ব্রত পালন করতে হয়, দিন তারিখ পাঞ্জি দেখে ব্রত পালন করতে হয়। তো 9 ভাদ্র 26 আগস্ট ওই দিন সকাল 8:37 সপ্তমী ছেড়ে অষ্টমী আরম্ভ হবে। পর দিবস 10 ভাদ্র 27 আগস্ট সকাল 6:49 পর্যন্ত অষ্টমী রয়েছে। আগের দিন অর্থাৎ 9 ভাদ্র 26 আগস্ট যেহেতু অষ্টমী তিথি ব্রাহ্ম মুহূর্ত পাচ্ছে না, এই কারণে ওই দিনকে জন্মাষ্টমী ব্রত পালন করা হবে না। পর দিবস অষ্টমী ব্রত যেহেতু ব্রাহ্ম মুহূর্ত পাচ্ছে, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। অর্থাৎ 4:30টার দিকে আমাদের সূর্য উদয় হয়, তার 1 ঘন্টা 36 মিনিট আগে, মানে 3:30 হোক বা 3টার দিকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। যেহেতু পরের দিন 6:49 পর্যন্ত অষ্টমী রয়েছে, এই জন্য পরের দিন অর্থাৎ 10 ভাদ্র 27 আগস্ট জন্মাষ্টমী ব্রত করা শ্রেয়। আগের দিন যারা করবে সেটা শাস্ত্রসম্মত নহে, পরের দিন করলে খুব ভালো। এবং 27 আগস্ট 10 ভাদ্র আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব। তৎসঙ্গে আমাদের পরমারাধ্যতম পতিতপাবন নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণু মাতৃজনী স্বামী শ্রী শ্রীলা ভক্তিশরণ পদ্মনাভ গোস্বামী শ্রী গুরুদেবের 75তম শুভ আবির্ভাব তিথি।
এই আবির্ভাব উপলক্ষে শ্রী পর্বতগড়িয়া মঠে বিভিন্ন অনুষ্ঠান পালিত হবে। আপনাদের সাদর আমন্ত্রণ রইল। আপনারা সকলে আসবেন, ভগবানের ব্রত পালন করবেন এবং ভগবানের মহা অভিষেক দর্শন করে নিজেদের জীবন ধন্য করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। সর্বাগ্রে अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु श्री श्रील श्रीमद् भक्तिशरण पद्मनाभ गोस्वामी महाराजेर रातुल चरण कमले এই অধম দাসের অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। শ্রী গুরু গৌরাঙ্গের অশেষ কৃপায় আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি আজ শ্রী পর্বত গড়িয়া মঠের উৎসব এবং ব্যাস পূজা, কিন্তু আমরা কি এই ব্যাস পূজা তাৎপর্য জানি? আমরা তো সবাই ব্যাস পূজা বলে থাকি। এই ব্যাস পূজার তাৎপর্যটা কি, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। বলছে জগৎগুরু ব্যাসদেবের নাম অনুসারে এই ব্যাস পূজার নামকরণ হয়। দাপর যুগে ভগবান ব্যাসরূপে অবতার নিয়েছিলেন, অর্থাৎ ভগবানের সত্তাবেশ অবতার হল ব্যাসদেব। তিনি সমস্ত বেদ উপনিষদের প্রণেতা। বেদকে 4 ভাগে বিভাগ করার জন্য তার নাম হয় বেদব্যাস। সুতরাং তিনি জগৎগুরু হওয়ার পর আবির্ভাবকে কেন্দ্র করে ব্যাস পূজা করা হয়। এই ব্যাস পূজার প্রচলন করেছিলেন শ্রী গৌর নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে ব্যাসদেবকে পূজা করতে আজ্ঞা দিয়েছিল স্বয়ং মহাপ্রভু। মহাপ্রভুর গলায় মালা পরিয়ে ব্যাস পূজা করেছিলেন, অর্থাৎ ব্যাসদেব যার অংশ তিনি স্বয়ং ব্যাস পূজা হইবেন। সুতরাং আমাদের গুরুপাদ পদ্ম সেই গুরুদেব হচ্ছেন ব্যাসদেব। সে ব্যাসদেব অভিন্ন আমাদের গুরুদেব, অর্থাৎ তার জন্মদিনে তার আজ্ঞা বা তার পূজা করার নামই হইল ব্যাসদেব। গুরুদেব ব্যাসদেবের অভিন্ন হচ্ছেন গুরুদেব। অভিন্ন মেনে গুরুদেবের পূজা করিলেই সেই ব্যাসদেবের পূজা করা হয়। আমরা যেরকম আলাদাভাবে ব্যাসদেবের পূজা করি না, যেহেতু সাক্ষাৎভাবে আমাদের গুরুদেব রয়েছে, সেই গুরুদেবের পূজা করলেই ব্যাসদেবের পূজা হয়। তাই অন্যান্য সম্প্রদায়ের মতো ব্যাসদেবের জন্মদিনে তার পূজার আবশ্যকতা নেই। ব্যাসদেবের জন্মদিনেই যে ব্যাসদেবের পূজা করতে হবে এমন কথা নয়। যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো বৈষ্ণবের বা গুরুদেবের জন্মদিন পালন করলেই ব্যাসদেবের পূজা হয়। কারণ ব্যাসদেব যেমন জগতের মানুষকে ঈশ্বরের পাওয়ার জ্ঞানের পথ দেখিয়েছিলেন, আমাদের গুরুপাদ্ম হতেও আমরা সেই জ্ঞান লাভ করেছি বা লাভ করতে পারি। সুতরাং তিনি আমাদের কাছে ব্যাসদেব। আজ আমার গুরুদেবের আবির্ভাব তিথি, তাই ব্যাস পূজা করা হয়। গুরুদেবের আবির্ভাব উপলক্ষে আমরা গুরুদেবের পূজা করে থাকি। ভগবান এই ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ হচ্ছেন গুরুপাদ পদ্ম। ভুবনে প্রকাশ পান জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরুরূপ ধরি। ভগবান শ্রীকৃষ্ণ তার নন্দসুত হরি এই কলিযুগে গুরুরূপ ধরে এসেছেন আমাদের কাছে।
তাহলে গুরুদেব তিনি হচ্ছেন ভগবানের প্রকাশ বিগ্রহ, তার স্বরূপ। ভগবান তিনি সবসময় আসছেন না বা আসবেন না, ভগবান আগে তাহার পার্শ্ববৃন্দকে পাঠান, তারপরে ভগবান আসেন। আরও এক জায়গায় বলেছেন, গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। সেই পাপী নরকে মজে, কারণ গুরু ছাড়া ভগবান কখনো দর্শন দিতে পারেন না। সে প্রমাণ আমরা ভাগবতে ভক্ত ধ্রুবের মাধ্যমে আমরা জানতে পারি। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে তো কঠোর তপস্যা করতে গেছিলেন মধুবনে, অনেক তপস্যা করেছিলেন, কিন্তু ভগবান তাকে দর্শন দেননি। কেন? তিনি গুরুদেব বা গুরু আশ্রয় গ্রহণ করেন নাই। তাই নারদের কথায় ভগবান নারদকে একটি মন্ত্র দিলেন, ওং নমো ভাগবতে বাসুদেবায়, যে এই মন্ত্রটা তুমি ধ্রুবের কানে দাও, দেওয়ার সাথে সাথে আমি তাকে দর্শন দিব। নারদ মুনি গুরুদেবের কাজ করলেন, না ধ্রুবের কানে মন্ত্র প্রদান করলেন, মন্ত্র প্রদান করে মন্ত্র জপতে না জপতেই পদ্মপলাশ লোচন গৌর হরি বা ভগবান বিষ্ণু হাজির। তো সর্বপ্রথম গুরুদেবের প্রয়োজন, এই জন্য গুরুদেবের জন্মদিনকে ব্যাস পূজা বলা হয়। গুরুদেবের পূজা করবেন, সম্মান করবেন। গুরুদেব যেইভাবে আপনাদেরকে ভজন সাধন করার ব্যবস্থা করেছেন বা উপদেশ করেছেন, সেইভাবেই গুরুদেবের আদেশ পালন করবেন। যার যার গুরুদেব যেইভাবেই আপনাদের ভজন সাধন করার নির্দেশ দিয়েছেন, সেইভাবে পালন করবেন। কার গুরুদেব কি করছেন সেটা আপনাদের দেখার প্রয়োজন নাই। আপন আপন গুরুদেবের কথা অনুযায়ী আপনারা ভগবানের সেবা করবেন। গুরুদেব প্রসন্ন হলে আপনাদের কোনো জিনিসের অভাব থাকবে না, আর অনায়াসে ভগবানের কৃপা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।